দেখেন আজকে দিনের বেলায় সিলেটের বালাগঞ্জ এক মাহফিলে আমরা দাওয়াত না করে দিনের বেলা পোস্টার করে ফেলছে। কোন ব্যক্তি নাকি পিএস এর পরিচয় দিয়া কমিটি থেকে ৩৩,০০০ টাকা নিয়ে খায়া বসে দিছে। আমার বাড়ি মোরাকুর গ্রাম লাহাই থানা, যে ফইলপুরে যে মাহফিলটা, এই মাহফিলের টাকা আমি আনছি। এই জায়গাতে কোনো তাহির হিসাবে কোনো দোষ নাই, আর এটা আমি আনছি। আর এখন গ্রামবাসী সারা বাংলাদেশে সবার কাছে আমি মাপ চাই, তাহির সবার কাছে মাপ চাই যে আমি ভুল করছি। আমার কোনো খাদেম নাই, আমার কোনো পিএস নাই, আমি নিজেই খাদেম, নিজেই পিএস। তো আপনি তার কাছে দেখা দিচ্ছেন তো লাখাই গ্রামের মুরিয়াও আব্দুল কুদ্দুস নুরি নামে একজন বলছে আপনার পিএস, আপনাকে দাওয়াত করে দিবে, আমাদের কাছ থেকে ৩৩,০০০ টাকা নিচে অ্যাডভান্স হিসাবে। আমি বললাম যে নাউজুবিল্লাহ। আমার বাড়ি মোরাকুর গ্রাম লাহাই থানা, যে ফইলপুরে যে মাহফিলটা, এই মাহফিলের টাকা আমি আনছি। এই জায়গাতে কোনো তাহির হিসাবে কোনো দোষ নাই, আর এটা আমি আনছি। আর এখন গ্রামবাসী সারা বাংলাদেশে সবার কাছে আমি মাপ চাই, তাহির সবার কাছে মাপ চাই যে আমি ভুল করছি। আপনারা সবাই আল্লাহর কাছে মাফ করতে হয়। কত টাকা আনছিলেন আপনি? ৩৩,০০০ টাকা আনছিলাম ওই সিলেট থেকে। জি, ৩৩,০০০ টাকা আনছিলাম সিলেট থেকে। এখন এই টাকাটা আমি ২০,০০০ ফেরত দিচ্ছি, আর বাকি ১৩,০০০ টাকা ফেরত দিয়ে দিন। এই ফইলের সিলেটের যে মাহফিলটা, এটা কি তাহির হুজুরি বিষয়ে কিছু জানে? না, এই বিষয়ে তাহির কোনো কিছু জানান যে আমি ৯৭ টাকা দিল আমি করছি, আমি এটা ভুল করছি। তাহলে যে তাহির হুজুর দেন মাহফিল কমিটি বলছে তাহির হুজুরের দাওয়াত রেখে আসে নাই, এই দোষটা কার? এটা সব সম্পূর্ণ আমার। তখন আপনি যে এই কাজটা করছেন তাহির হুজুরের পিএস সাজ্জা, আসলে কি আপনি তাহির হুজুরের পিএস? না, হ্যাঁ, না আমি পিএস না। তাহলে আপনি এটা দিন করলেন কি কারণে করলেন? শয়তানি দোহাই করে দেখেন এটা শয়তানের ধোঁকা ফেরা করছেন। তো এখন তো সারা দেশের মধ্যে তাহির হুজুরের নামে এরকম ধরনের মিথ্যা অপপ্রচার দিছে। আমি করছি, আমি দেশবাসীর কাছে মাপ চাই, তাহির সবার কাছে মাপ চাই। আচ্ছা, আপনার নামটা জানি কি? আব্দুল কুদ্দুস নুরি। আপনার বাড়ি মোরাকুরি আর থানা লাহাই। হ্যাঁ, তাহলে এই ব্যাপারে তাহির হুজুরে কিছু জানে না? না, এই ব্যাপারে বিন্দু মানে অভিমানও দোষ নেই। কত তারিখ ছিল এটা? ২২ মার্চ। ২২ মার্চে তাহির হুজুরের দিনের বেলা সিলেটের ব্যাপারে মাহফিলের বিষয়ে কিছু জানে না। না, আর যা করছেন সম্পূর্ণ রামনে করছেন। আচ্ছা, দেখেন আজকে দিনের বেলায় সিলেটের বালাগঞ্জ এক মাহফিলে আমরা দাওয়াত না করে দিনের বেলা পোস্টার করে ফেলছে। কোন ব্যক্তি নাকি পিএস এর পরিচয় দিয়া কমিটি থেকে ৩৩,০০০ টাকা নিয়ে খায়া বসে দিছে। এবং কি গতকালকে তারা তাইনোর পিএস আইয়া সরজমিন মাঠ পরিদর্শন করিয়া আরো ৩,০০০ টাকা আমরা দিছি, মোট ৩৩,০০০ টাকা দিছি। এখন ওই মাহফিল কমিটিরা আমার প্রতি উপর উত্তেজিত হয়ে আমার গালাগালি করলো, শ্রোতারা গালাগালি করলো, স্যান্ডেল দিয়ে ডিল দিল, বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালি করলো। এইরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক সমাজে আছে, মানুষের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে। আমি তাহিরি মাহফিল রাখলে মিস করি না, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। কথা বলেন ঠিক কিনা বলেন? সিলেটের বালাগঞ্জ দিনের বেলায় এই যে ২২ তারিখের প্রোগ্রাম আমাকে দাওয়াত না করে তারা যে অকথ্য ভাষায় কথাগুলো বলেছে, তার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছি ইনশাআল্লাহ। সময় টিভি নিউজ করেছে, সময় নিউজ টিভি যাচাই বাছাই না করে সে একটা নিউজ করে দিয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি কাউকে ছাড় দিব না, আমি অন্যায় সহ্য করি না, মিথ্যা সহ্য করি না। আমি দাওয়াত জানি না ওখানে আজকে মাহফিল আছে। ৫:৩০ পরে সাংবাদিক আজাদ ভাই আমাকে ফোন করে বলল সিলেটের ভালাগঞ্জ নাকি আপনার মাহফিল আছে। আমি বললাম যে আমি তো এই ব্যাপারে জানি না, আমার আজকের মাহফিল তো চট্টগ্রাম। তো যে বা যারা যেগুলো সুন্নি উলামায়ে কেরামদেরকে সম্মানহানি করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যদি সহায় থাকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা হবে ইনশাআল্লাহ, আইনি লড়াই হবে আগামী কাল থেকে শুরু ইনশাআল্লাহ। দোয়া করবেন না আমার জন্য? দোয়া করবেন না আমার জন্য? দোয়া করবেন। তবে একটি কথা বলতে চাই, আপনারা কি বেজার না খুশি? যদি খুশি হন আমি অনুরোধ করে বলবো, বেশি লম্বা করব না। বাজে কয়টা?
তিনটা তো বেজেই গেল, তিনটা যেহেতু বেজেই গেল, আমি যতটুকুন কথা বলি, কালকে দিনে আবার একটা মাহফিল, রাতে দুইটা মাহফিল। আমার